আবু সাঈদ হত্যা মামলায় 12 দিন ধরে কারাগারে 16 বছরের শিক্ষার্থী মাহিম। কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে প্রকাশ্যে পুলিশ গুলি করে হত্যা করে। তবে ওই ঘটনা ধামাচাপা দিতে এবার নাটক সাজিয়েছে স্বৈরাচার খুনি বাহিনীরা। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি দায়িত্বরত পুলিশের জন্য হুমকির কারণ ছিলেন না। তারপরও গত 16 জুলাই পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। আবু সাঈদ নিহত হয়েছেন। পুলিশের গুলির উল্লেখ নেই এফআইআরে। তবে পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে সাঈদ পুলিশের গুলিতে নিহত হননি। এফআইআরে বলা হয়েছে বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে এক শিক্ষার্থী মাটিতে পড়ে যেতে দেখা যায়। সাম্প্রতিক এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছিল আবু সাঈদের দিকে তাক করে একজন পুলিশ কর্মকর্তা গুলি ছাড়ছে। সেখান থেকে দেশের সিংহভাগ মানুষ জানে আবু সাঈদকে পুলিশ গুলি করে মেরেছে, কিন্তু পুলিশ জানালেন এবার নতুন নাটক। রংপুর নগরীর একটি ফটো স্টুডিওর মালিক মোহাম্মদ শাহজালাল বলেন, আবু সাঈদ হত্যা মামলায় আমার ছেলে মাহিমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তিনি আরও জানান, জন্ম সনদ অনুসারে আলফি শাহরিয়ারের মাহিম মাত্র 16 বছর 10 মাস। সে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের একজন ছাত্র। তো দর্শক, আপনাদের কি মনে হয়, আবু সাঈদকে মাহিম মেরেছে নাকি পুলিশের বর্বর গুলির কারণে সে মারা গিয়েছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ সকলকে।